নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে, আমি রাখছি চোখ রাখছি মুহূর্তের খবরে। শনিবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের নবনিযুক্ত অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী। গত 11 নভেম্বর রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন বরিষ্ঠ আইনজীবী শক্তিময় চক্রবর্তী। আইনজীবী সিদ্ধার্থ শঙ্করদের স্থলাভিষিক্ত হয়েছেন শক্তিময় চক্রবর্তী। সিদ্ধার্থ শঙ্করদের পদত্যাগ করার কয়েক ঘন্টার মধ্যেই শক্তিময় চক্রবর্তীকে অ্যাডভোকেট জেনারেল পদে নিয়োগপত্র দেয় রাজ্য সরকার। বর্তমানে আইন দপ্তরের দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের উপযুক্ত শাস্তির বিধানের বিষয়টিতে বরাবরই গুরুত্ব দিয়ে আসছেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিক কারণে এই ক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেলের ভূমিকা অনেকটাই গুরুত্বপূর্ণ বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। রাজ্যের মোট 19টি আইটিআই এ পাঠরত ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধির জন্য টাটা কনসালটেন্সির সঙ্গে মৌস্বাক্ষর করবে রাজ্য সরকার। মোট 683 কোটি 87 লক্ষ টাকার মৌস্বাক্ষর হবে কিছুদিনের মধ্যেই। এছাড়া আগামী 16 ডিসেম্বর থেকে রাজ্যে চালু হতে চলেছে 220 আসনের আরও একটি এয়ারবাস। শনিবার সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন শিল্প বাণিজ্য এবং পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের মোট 19টি আইটিআই এ পাঠরত ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এক্ষেত্রে টাটা টেকনোলজির সঙ্গে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। শনিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে জানাতে গিয়ে আগামী কিছুদিনের মধ্যে টাটা টেকনোলজির সঙ্গে এই বিষয়ে রাজ্য সরকারের মোট 683 কোটি 87 লক্ষ টাকার একটি মৌ স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এক্ষেত্রে টাটার বিনিয়োগ থাকবে 86% অর্থাৎ 570 কোটি 40 লক্ষ টাকা এবং রাজ্য সরকারে থাকবে বাকি 14% অর্থাৎ 112 কোটি 87 লক্ষ টাকা। সরকার ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আগামী কয়েকদিনের মধ্যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মও আমাদের রাজ্য সরকারের সঙ্গে টাটার সেখানে সম্পন্ন হবে এবং তাতে করে বলা হয়েছে যে টোটাল 5 বছরের মধ্যে তারা 19টা আইটিআই এর মধ্যে ইনভেস্ট করবে তাদের আপগ্রেডেশনের জন্য, উন্নতির জন্য। আমাদের টোটাল যে খরচ সেটা হবে 570 কোটি 40 লক্ষ 4,774 টাকা। তার মধ্যে টাকা প্রদান করবে 86% অ্যামাউন্ট এবং রাজ্য সরকার প্রদান করবে 14% অ্যামাউন্ট। 14% যে অ্যামাউন্ট রাজ্য সরকারের যে শেয়ার সেটা হলো 112 কোটি 87 লক্ষ 75,256 টাকা। আর টাটার যে শেয়ার 86% সেটা হলো 570 কোটি 40 লক্ষ 4,744 টাকা এবং টোটাল রাজ্য সরকার এবং টাটা মিলিয়ে খরচ হবে 683 কোটি 27 লক্ষ 80 হাজার টাকা। রাজ্যে বর্তমানে 16টি এয়ারবাস ওঠানামা করছে এমবিবি বিমানবন্দরে। আগামী 16 ডিসেম্বর থেকে এই ক্ষেত্রে যুক্ত হবে 220 আসনের আরও একটি এয়ারবাস। বর্তমানে বিমান ভাড়া এবং উড়ান প্রকল্প নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে একটা অংশ থেকে বলে এদিন জানিয়েছেন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। খুব শীঘ্রই আমাদের 220 সিটের আরো একটা ইন্ডিগো এয়ারবাস 220 সিটের আগামী 16 তারিখ ডিসেম্বর মাসে তার যাত্রা শুরু করবে। অর্থাৎ ডিসেম্বরের 16 থেকে আরেকটা এয়ারবাস 220 সিটের এখানে অ্যাড হচ্ছে। তার বাইরে প্রতিদিন আমাদের 16টা এয়ারক্রাফট উঠানামা করছে আগরতলা থেকে। তো আইদার এটা মানে neither it comes under unserved nor underserved। যে এয়ারপোর্ট থেকে প্রতিদিন 16টা বিমান উঠানামা করে সেটা আন্ডারসার্ভড হতে পারে না বা আনসার্ভড হতে পারে না। আর কলকাতার কথা তো আমি তো ছেড়েই দিলাম, এটা তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, প্রতিদিন কয়েকশো বিমান উঠানামা করছে, তো কি করে উড়ান হবে? তাই মানুষ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা আইটিআই গুলিতে পাঠরত ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধির জন্য ইতিমধ্যে টাটা টেকনোলজির সঙ্গে যৌথভাবে কাজ করছে আসাম, গোয়া, তামিলনাড়ু, বিহার, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলো। আগামী 5 বছর রাজ্যের আইটিআই গুলিতে পাঠরত ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে টাটা টেকনোলজি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।
সাবরুম জাতীয় সড়কের পাশে অস্থায়ী দোকানঘর ভেঙে দেওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। মহকুমা শাসক থেকে কোনো রকম লিখিত নোটিশ ছাড়াই এই অভিযান চালানো হয় বলে অভিযোগ এলাকার ব্যবসায়ীদের। গতকাল গভীর রাতে সাবরুম মহকুমা প্রশাসনের তরফে উচ্ছেদ অভিযান চালানো হয় বলে জানা যায়। সাবরুম বাজারের সৌন্দর্য রক্ষা ও জাতীয় সড়ককে যানজট মুক্ত রাখতে মহকুমা শাসকের পক্ষ থেকে হয় বিশেষ উচ্ছেদ অভিযান। প্রায় 7 দিন আগে মাইকে যোগে মহকুমা শাসকের পক্ষ থেকে ব্যবসায়ীদের উদ্দেশ্যে রাস্তার পাশের অস্থায়ী দোকান ঘর সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছিল। অস্থায়ী দোকান ঘর ভেঙে দেওয়ায় ক্ষুব্ধ এলাকার ব্যবসায়ীরা। মহকুমা শাসক থেকে কোনো ধরনের লিখিত নোটিশ দেওয়া হয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের। নাম বিপ্লব মালাগা। আপনি কি করেন? আমার 83 নম্বর স্টলটা আমার নগর পঞ্চায়েতে। এটা কোন জায়গা? এটা সাবরুম নগর পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ড। কি তো হয়েছে এখন? হ্যাঁ, এখন হচ্ছে এবং ডিসিএম এবং এসডিএম স্যার এবং যারা অথরিটি আছে তারা আমাদেরকে নোটিশ না দিয়ে ওরা আমাদের ঘরগুলি ভেঙে নিয়ে যাচ্ছে। কি অস্থায়ী দোকান উচ্ছেদের ফলে চিন্তায় এলাকার সরকারি ঋণগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের একাংশ। সাবরুম নগর পঞ্চায়েত থেকে ঋণ নিয়ে ক্ষুদ্র ব্যবসার বিনিয়োগ করেছিলেন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী দীপক দাস, কিন্তু তার অস্থায়ী দোকান সরিয়ে নেওয়ায় সরকারি ঋণ শোধ করতে প্রশাসনের কাছে ব্যবসার বিকল্প ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। নগর পঞ্চায়েত লোন দিয়েছে আমাদের ব্যবসা করার জন্য। এখন আমরা কিভাবে লোনগুলো দেব? কি লোন নিয়েছেন আপনি? ওদের নগর পঞ্চায়েত ভ্যানগার্ডের লোন দিয়েছে, মানে হকারি লোন? হকারের লোন। তো আপনারা কি করেন এখন? এখন দেখি না কি করছে, আমাদের তো টাকাই দেয়নি, এর আগে ভেঙে নিয়ে যাচ্ছে সব। সাবরুম জাতীয় সড়কের পাশে অস্থায়ী ব্যবসায়ীদের দোকান ভাঙার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকেই। তাই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার।